হচ্ছে পাটনিটপ গন্ডোলা। এখান থেকে গন্ডোলাগুলো ছাড়ে উপরে যেতে হয়, আর এগুলো ভাড়া হচ্ছে 1000 টাকা করে পার হেড। এই যে লেখা রয়েছে। এটার মধ্যে কিন্তু এমনি এমনি দেয় না, আমরা এটা এমনি এমনি দেয়। কার কার্ড কি দিচ্ছে, এই আধার কার্ডের সাথে এটা লিঙ্ক করা থাকে, জিপিএস আছে তো। এই পুলিশ এখন জানালেন যে কেউ আগে পিছিয়ে হয়ে গেল, কারোর কিছু এমার্জেন্সি হয়ে গেল, তখন ওইখানকার কর্তব্যরত পুলিশদের দেখালে ওরা খুঁজে দেয়। তো গাইস পুরো রেডি হয়ে গেছি আমরা, লাঠি আর মাথা এটা নিয়ে। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এটাই হচ্ছে বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী যে মা, তার ডান দিকে হচ্ছে সরস্বতী মা আর বাঁ দিকে হচ্ছে মা কালী। Guys, welcome to my channel The Serious Bongs. How are you all? Hope you are doing well. তো আমি এখন রয়েছি পাটনিটপে। কালকে আমরা চলে এসেছিলাম পাটনিটপ রাত্রিবেলা। তো তারপরে এখানে এসে রেস্ট নিলাম এই হোটেলটা একদিনের জন্য, কারণ এখান থেকে কাটরা যেতে আরও মোটামুটি 3-4 ঘন্টা টাইম লাগবে। তো ওই জন্য রাত হয়ে গেছিলো বলে তাই আমরা এখানে থেকে গেছিলাম কালকে। তো আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম এই হোটেলের নামটা। তো হোটেলটা খুব একটা ভালো নয়, কারণ এখানে মাঝে মাঝে কারেন্টও হয় পাটনিটপে। তো ওই জন্য আমাদের ফোনগুলো চার্জও দিতে পারিনি ঠিকঠাক কাল রাতে। আবার সকালবেলা উঠে দেখছি আবার কারেন্ট চলে গেছে। তো খুবই প্রবলেম হচ্ছে। পাওয়ার ব্যাঙ্কে যত চার্জ আছে ওটা দিয়ে চার্জ দিচ্ছি। তো এই ভিডিওতে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এখান থেকে আমি যাব হচ্ছে কাটরা বৈষ্ণোদেবী ট্রিপ, যেটা আমরা বাই ফুট যাব, আমি আর আমার ওয়াইফ, আর বাদবাকি রেস্ট অফ দ্য মেম্বার্স যদি হয় তো ওরাও হেঁটে যাবে। তো সেটাই আমি এই ভিডিওটা শেয়ার করব। আর নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে যাওয়ার আগে, ওখানে ট্রিপ আমরা স্টার্ট করবো হচ্ছে কাটরার জন্য, সেটা দুটো। তার আগে আমরা এখানে যে সাইট সিনস যেগুলো আছে, কটা মন্দির আছে, যেরকম কালী মন্দির, নাগ মন্দির, ওগুলো আমরা দেখে নেবো। একটু পরেই আমরা বেরোবো, জন্য রেডি হচ্ছে। আমার তো চান হয়ে গেছে, আমি উপরে ওই জন্য রোদে দাঁড়িয়ে আছি। তো ওগুলো দেখে তারপরে রেডি হয়, তারপরে 2টো নাগাদ বেরোবো। ওখান থেকে মোটামুটি আরও 3-4 ঘন্টা টাইম লাগবে। তারপরে ওখানে বৈষ্ণোদেবীতে গিয়ে পৌঁছবো। তারপরে ওখান থেকে আমরা স্টার্ট করবো, রাত 8টায় হেঁটে উঠবো বৈষ্ণোদেবী। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। এই ভিডিওটা এটাই আমি শেয়ার করবো, বৈষ্ণোদেবী ট্রিপ। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তো ওগুলো দেখে নেবেন, কারণ ওগুলো ছাড়া এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। এনিওয়ে গাইস, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এটা হচ্ছে বাইরের ভিউটা হোটেলের। আমি রোদে দাঁড়িয়ে আছি চান করে এসে। আমাদের রুমটা যেটা আছে সেটা নিচের ফ্লোরটায়। তো এখন আমি উপরে রোদে দাঁড়িয়ে আছি, চান করেছি বলে তাই খুব ঠান্ডা লাগছে। একটু পরেই আমরা বেরোবো। হোটেলে আর কারেন্ট আসবেও না, আর আমাদের ফোনও চার্জ দেওয়া হবে না। এই যে রোপওয়ে যাচ্ছে ওপরে, এটাকে বলা হচ্ছে এখানকার গন্ডোলা। এই যে আমরা ওপরে দাঁড়িয়ে আছি, বারান্দা। তোমার চান হয়ে গেছে, এবারে তাহলে বেরোবো আমরা একটু পরেই। বেরিয়ে ওখানে যাবো একটুখানি, একটু আস্তে আস্তে এক্সপ্লোর করব। আর তো কবে আসবো কোনো ঠিক নেই। এখন তো ঘড়ি কাজ করছে না, আমার ঘড়ি বন্ধ। আর ওই ঘড়িতে চার্জ নেই। ঘড়ি বন্ধ কেন? এই ঘড়ি ব্যাটারি শেষ হয়ে গেছে, ওই ঘড়ির চার্জ নেই। তো এদের এই হোটেলে যে এত ফালতু হোটেল আমি লাইফে দেখিনি। সরি, এখন টাইম কত? 9টা বাজে, 9টা বেজে গেছে। বাইরে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো রেডি হয়ে গেছি, এবার জন্য বেরোবো। চলো রেডি হো না। কে দানা বললে চলে আয়। কেন বলবো? লজিক আছে, লজিক অনেক কারণ আছে। ঠিক বলেছো। গন্ডোলাটা কিরকম দুলছে দেখো ওখানে। গন্ডোলাটা কিরকম আমাদের চায়ের দোকানের একজন বললো না বাদারবাটা ঘুরে আসতে। গন্ডোলাটা দেখো কিরকম দুলছে। বলছে পেহেলগাঁও যেতে পারেননি, আপনারা বাদারবাটা ঘুরে যান। তো গাইজ আমরা এখন যাচ্ছি একটু এখানকার যে কাছাকাছি কিছু দেখার জায়গা সেগুলো দেখতে। এখন বাজে হচ্ছে 10টা 15। একটু পরেই আমরা চলে আসবো ওখান থেকে। তারপরে স্টার্ট করবো এখান থেকে 2টো নাগাদ কাটরা। খুব জোরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা পুরো একদম। এখানে এদের টাইম আছে, মানে কারেন্ট যাওয়ার আসার। সকাল 8টায় চলে যায়, আবার 9টার সময় আসে, আবার 12টার সময় চলে যায়, এরকম হয় এদের। খুব বাজে এই প্রবলেম এটা। ফোন চার্জ দিতে পারলাম না। হচ্ছে পাটনিটপ গন্ডোলা। এখান থেকে গন্ডোলাগুলো ছাড়ে উপরে যেতে হয়, আর এগুলো ভাড়া হচ্ছে 1000 টাকা করে পার হেড। এই যে লেখা রয়েছে। এই নিচ থেকে ওই রাস্তাটা দিয়ে এখান দিয়ে উঠলাম, এতটা উঁচু, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নাগ মন্দির আরও 300 মিটার এখান থেকে। এসে গেলাম আমরা কাছাকাছি নাগ মন্দিরের। এই সামনেই হচ্ছে নাগ মন্দির, সাইনবোর্ড দেওয়া রয়েছে এখানে। আর ওখানে বাচ্চাদের কিছু একটা হচ্ছে, এনসিসি। মানে ভালোই গরম করছে, মানে এখন গরম করছে, বাট হাওয়াও দিচ্ছে, মানে কি করবো বুঝতে পারছি না। তো গাইজ আমরা পুজোর জিনিস নিলাম, 50 টাকা নিল।
আমরা এখন নিচে যাচ্ছি, করাচ্ছি। এখন জুতোগুলোকে ওই দোকানে রেখে দিলাম, আমার চাঁদের দোকান, একদম এই গলিটার উঁচুতেই, একদম মোড়েতেই আমার চাঁদের দোকান, ওখান থেকে জিনিস নিই। এটাই হচ্ছে নাগ মন্দিরের এন্ট্রি। চকের হাইট হচ্ছে 1300 মিটার। এটাই হচ্ছে নাগ মন্দির। আমাদের নাগ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। ভেতরে ছেলেদেরকে শুধু অ্যালাউ করে, মন্দিরের একদম ভেতরে মেয়েদের অ্যালাউ করে না। আর এটা 800 বছর পুরনো মন্দির। ওই যে মন্দিরটা, আমরা ওটাতেই গেছিলাম, নাগ মন্দির। ওটা নতুন বানাচ্ছে। পাশে যে গোলাপি রঙের যেটা রয়েছে ওইটাই আসলে নাগ মন্দির। এনিওয়ে গাইস, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল। এটা খুব জাগ্রত মন্দির নাকি এখানে বলে। এটা ওই গৌরীকুণ্ড নাকি? গৌরীকুণ্ড সব জায়গাতেই থাকে। নাগ টেম্পল 0 কিলোমিটার। আর সুদ মহাদেব 20 কিলোমিটার। ওইটারই তলায় গৌরীকুণ্ড, মানে শিবের যেখানেই থাকবে সেখানে একটা করে গৌরীকুণ্ড থাকবে। তবে এটা 800 সাল পুরনো, আর এটা খুব জাগ্রত। বললো তো মনের ইচ্ছা বলো, ঠিক পূরণ হবে। ঠিক ঠাকুর যখন তোমায় টেনে আনবে তুমি চলে আসবে, যে কোনো সময় আসবে। চলো তাহলে যাওয়া যাক হোটেল। কারেন্ট এসছে কিনা দেখতে হবে, ফোনটা চার্জ দিতে হবে। তো আমরা এখন হোটেলে বসে রয়েছি, আর এখানে ল্যাপটপে গান শুনছি। আর এই বাইরের ভিউটা এইরকম সুন্দর, রোপওয়েগুলো যাচ্ছে। টাইমটা দেখো তো, উপরে ওঠাও, 12:30। লাঞ্চ। খাওয়া হয়ে গেল, লাঞ্চ। এবার আমরা একটু পরেই বেরোবো। জিনিসপত্র রেডি করছি, জিনিসপত্র গোছানো হয়ে গেছে। কিছু জিনিস গুছিয়েছি, কিছু জিনিস গোছানো বাকি আছে, এগুলো করে নিচ্ছে। জোনালি আসবে, ও কিছু গুছিয়ে নেবে। এখন বাজে হচ্ছে 12:48। 1:30 নাগাদ বেরোবো আমরা, 1:30টাই বাজবে বেরোতে বেরোতে। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো এখান থেকে। এখন কটা বাজে? 1:19। তো এখান থেকে যাবো ডাইরেক্ট কাটরা। এখানে সাইট সিন কি সব করে। আমরা নাগ টেম্পল দেখা, নাগ টেম্পলটা দেখা হয়ে গেছে। কালী মন্দির বলছে নাকি আছে একটা, যদি থাকে তো দেখে নেবো। তাহলে পূজারি বললো যে নেই কিছু, তো দেখা যাক, যদি থাকে তো ভালো, না থাকে তো আর কি তাও ভালো। যাবো ওখানে, যাবো কাটরা, গিয়ে ওখানে বৈষ্ণো দেবীর মন্দিরে যাবো। 8টার সময় স্টার্ট করবো, আমরা পৌঁছবো। 4-5 ঘন্টা তো লাগবে, 1-2টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। হ্যাঁ, কালকে সারাদিন রেস্ট নেবো, ওখান থেকে ফিরে আসা। তো চলুন যাওয়া যাক। রেডি হয়ে গেছে, আমাদের সব লাগেজগুলো রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো আমরা। জিনিসপত্র সব বার করা হয়ে গেছে, বা গাড়িতে লোডিং হচ্ছে, বেরোবো এবারে। গাইজ, আমরা ঘর ফাঁকা করে দিলাম, বেরিয়ে যাচ্ছি এখন আমরা। আর একটা ঘর ছিল, এটা আমাদের। ইনো ফিনো পড়ে আছে কার পাতা। বাজে হচ্ছে 1:25। বাই বাই পাটলিটা। চলে এলাম এখানকার যে গার্ডেন, সেটা দেখবো আমরা। কি গার্ডেন, ইকো পার্কের মতন। বাচ্চাদের একটা ছোট বোটিং করার জায়গা রয়েছে, আর ভেতরে সব ওই বাচ্চাদের পার্ক, খেলার জায়গা রয়েছে। এখানে বাচ্চারা খেলছে। এইটাই হচ্ছে এখানকার পার্ক। এখানে আছে গার্ডেনটা, এর বেশি আর কিছু নেই। ইয়ার গান শুটিং পাটনি টপ। হ্যাঁ, কি আছে না করার? কি আসলে গান আছে, ওটা নিয়ে করো। কিছুই নেই ওখানে, সৌন্দর্য আছে আর কিছুই নেই। ঘোড়া ডাকছে ওখানে। আমরা কেদারে গিয়ে ঘোড়ার কোনো ডাক শুনিনি, কিন্তু এরকম একটা আওয়াজ, আর ঘোড়ার ঘন্টির আওয়াজ। এখানে যে ঘোড়ার ডাক শুনবে। তো এটাই হচ্ছে এখানকার যে গার্ডেনটা, পাটনি টপ। তো এনিওয়ে গাইজ, এটাই ছিল এখানকার গার্ডেন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে কাটরা।
ওরা ওখানে ফুচকা খাচ্ছে, আমরা পান খেলাম এখানে থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 2:19 হয়ে গেল। দেখা আমাদের গার্ডেন কিছুই নেই গার্ডেনে। কাটরা যাবার পথে এখানে আরেকটা পার্ক রয়েছে, চিলড্রেন্স পার্ক, এটাও দেখে নিলাম। এখান থেকে তারপর ডাইরেক্ট কাটরা যাবো। এটাই চিলড্রেন্স পার্ক। এখানে এই ছোটোখাটো নাগরদোল্লা, টয় ট্রেন এসব রয়েছে, স্লিপ। এখানে বসে বাচ্চাদের জন্য এটা ঠিক পার্ক। আমাদের খুব একটা ভালো লাগবে না, বাট এইটাই চিলড্রেন্স পার্ক। কিছুই নেই চিলড্রেন্স পার্কে। ধরা এখান থেকেই দেখেন এগুলো কী চড়বে, এগুলো বড়রা চড়ে কেউ। স্লিপ রয়েছে, তারপরে ওই সব টয় ট্রেন, ওই ছোটো ট্রেন একটা। বেরোচ্ছি এবার চিলড্রেন্স পার্ক থেকে। 239। কোনখানটা আটকেছিল? যাবার সময় এখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে গেছিলাম, রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছিল তাই জন্য। এখানটা ঘুরিয়েছিলাম কোনো রাস্তা দিয়ে। টাটা করে দাও, টাটা টাটা টাটা। चलो दादा वो क्रॉस वो वाइट वाला टावर है ना, टावर हैरो बाबा। वाइट टावर दिख रहा है, वो हैरो बाबा। उसके उस साइड के नीचे थोड़ा सा দাদা আমার সামনে চলে এসেছে। অনেকে গেছে গানটা। स्टेशन आगे जहाँ मर्जी स्टेशन कटरा था, रेलवे स्टेशन। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল রামকৃপা। এখানে থাকবো আজকে। লাগেজগুলো এখন দোকানে চলছে। ফাইনালি আমরা এখন চলে এলাম এখানে কাটরা হোটেলে। এটা জিনিসপত্র নামানো চলছে। বাজে হচ্ছে 6:22। মাঝের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিলো, ওই জন্য একটু আসতে লেট হয়ে গেছে। এই হচ্ছে বাথরুম, গিজার আছে। বেডরুম, জানলা, টিভি আছে। আমাদের এই রুমটা দিল 4 জন থাকার জন্য। ফার্স্ট ফ্লোর, ব্যালকনিটাও ভালো।
হচ্ছে বাথরুম, কোমোট আছে, বেসিন, গিজারও আছে। ড্রাইভারদের ছেড়ে দিলাম, ওরা এখন চলে যাচ্ছে এখান থেকে। ওদের সেলফিও নিলাম ওদের সঙ্গে। তো এখন আমি যাচ্ছি ইয়েতে গাইজ, ওদেরকে ছেড়ে দিলাম আমাদের ড্রাইভারদের। এবার আমরা যাচ্ছি এখানে যে বৈষ্ণো দেবীর যে পার্চি কাটার জন্য। পার্চি কাটতেই যাচ্ছি, কারণ এখন যদি না যাই তো পরে আর পাওয়া যাবে না। আমরা এখান থেকে 8:30 9টার সময় জার্নি স্টার্ট করবো। এখানেই পার্চি পাওয়া যায় স্টেশনের ভেতরে। এটা হচ্ছে কাটরা স্টেশন। এইখান থেকেই আই কার্ডগুলো নিতে হয়। তো নিয়ে নিই আই কার্ড, কারণ আমরা সন্ধ্যেবেলা স্টার্ট করবো জার্নি। এই আমার আই কার্ড দিল, নিয়ে নিলাম। আধার কার্ড দিয়ে আই কার্ড বানাতে কোনো টাকা লাগে না, এটা ফ্রি। আর এটা কটা অবধি দেয় টাইম? কটা অবধি দেয়? এটা 8টা অবধি এটা দেয় রোজ। তো আমাদের দিয়ে দিল, পেয়ে গেলাম আমরা। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা রোজই দেয়। আর সন্ধ্যে 7টার পর আর কাটা যাবে না। এটা ফ্রি, কোনো টাকা লাগে না। আর এটা নেবার পর 12 ঘন্টা এটা ভ্যালিড থাকে, তারপরে আবার নতুন করে নিতে হবে। তো গাইজ আমাদের নেওয়া হয়ে গেল। এবার আমরা যাবো হোটেলে গিয়ে একটু রেস্ট করবো, তারপর বেরিয়ে যাবো। এটাই হচ্ছে এখানকার যে কাটরা স্টেশন। কাটরা স্টেশন থেকে ওই সামনে থেকে ঢুকেই একদম ডান হাতে পড়বে, ওখানেই আপনার টিকিট পেয়ে যাবেন, মানে এই আই কার্ডটা পেয়ে যাবেন। এটার মধ্যে কিন্তু এমনি এমনি দেয় না, আমরা এটা এমনি এমনি দেয়। কার কার্ড কি দিচ্ছে, এই আধার কার্ডের সাথে এটা লিঙ্ক করা থাকে, জিপিএস আছে। তো এই পুলিশ এখন জানালেন যে কেউ আগে পিছে হয়ে গেল, কারোর কিছু এমার্জেন্সি হয়ে গেল, তখন ওইখানকার কর্তব্যরত পুলিশদের দেখালে ওরা খুঁজে দেয়। আমরা এই দোকানটায় ঢুকলাম, ওই রেলওয়ে স্টেশনের অপোজিটেই একদম। ম্যাগি আর 2টো লস্যি অর্ডার দিলাম, খাবো। তারপরে বাড়ি গিয়ে রেস্ট নেবো, তারপরে ফ্রেশ হয়ে বেরোবো, স্টার্ট করবো আমাদের জার্নি। আর রাতের খাবার ওরা রান্না করবে, কী হবে জানি না। তো ওরা রান্না করবে ওখানে, খেতে পাবো কি পাবো না। এনিওয়ে লেটস হোপ ফর দ্য বেস্ট। আর একটা ম্যাগি অর্ডার দিয়ে আছে, কিরম লাগছে? মিষ্টি দিতে বলেছি। আমাদের ম্যাগি খাও, ট্রাই করো। ম্যাগির আর কি বলো, ম্যাগি তো ম্যাগি হয়, এক্সট্রা তো কিছু নয়। আমাকে এগুলো দাও, গাজর। কীরকম লাগছে? এখানে সব ভেজ খেতে হয়, নন ভেজ একদম চলে না। দরকার নেই, নন ভেজ চিকেন খেয়ে আমাদের খাওয়া হয়ে গেল, এই দোকানটাতেই আমরা খেলাম। এবার আমরা হোটেল যাচ্ছি, ওখানে গিয়ে রেস্ট নেবো, তারপরে রেস্ট নিয়ে তারপরে একটু পরে আমাদের জার্নি স্টার্ট করবো। আমি ফ্রেশ হয়ে গেলাম, চান করে নিলাম, এবারে বেরোবো। এখন বাজে হচ্ছে 8:31। তো এখান থেকে স্টার্ট করবো এখন। মোটামুটি ওখানে পৌঁছতে সকাল 1টা 2টো বাজে। ফোন তো অ্যালাউ করে না, তো ওই জন্যে ক্যামেরাও আমি করতে পারবো না। যতদূর করা যায় করবো, তারপরে আমাকে ক্যামেরা অফ করতে হবে। চলুন যাওয়া যাক, তাহলে জার্নি স্টার্ট হবে। হয়ে গেছে রেডি। 8:34 বাজে, 9টাতে স্টার্ট করবো। তো গাইজ আমরা এখন বেরোচ্ছি, একটা গাড়ি বুক করা হয়েছে, ওখান থেকে আমরা যাবো স্টার্ট। আমরা এখানে গাড়ি করে আগে বানগঙ্গা যাবো, তারপর হাঁটা শুরু। ওখান থেকে 14। সবাই বেরিয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, এখান থেকে যাবো, তারপরে ওখান থেকে হাঁটা স্টার্ট করবো। আমাদের 18 জন লোক বলে, তাই ভারতী ভ্যানে 9 জন করে যাচ্ছে। একটা ট্রিপ গেল, এবারে আমাদের ট্রিপটা যাবে। আমরা ওয়েট করছি। এখান থেকে বানগঙ্গা 3 কিলোমিটার, ওখানে আমাদের নাম হবে। ওখান থেকে তারপরে আমাকে হেঁটে যেতে হবে আমাদেরকে 14 কিলোমিটার হেঁটে। কটায় পৌঁছাবো গিয়ে ওখানে? স্পিডের ওপর নির্ভর করছে। মোটামুটি কতক্ষণ? 5-6 ঘন্টা ধরো, মানে 2-3টে নাম 10টা থেকেই শুরু করো, ধরো মানে 2-3টে নাম পৌঁছাবো। 4টে ভোর 4-5টার মধ্যে পৌঁছে যাবে। পুজো দিয়েই নেমে আসবে। পুজো দিয়ে নেবে আসবে সঙ্গে সঙ্গে, তবে কালকে সারাদিন রেস্ট করবো। 8-9-10টার মধ্যে ঘরে ঢুকবে। বাটে ঘুম পাচ্ছে, জ্বালা করছে। আমরা তো ঘুম পাচ্ছি, আমার তো জ্বর এসে গেছে। আমি তো তাও ওষুধ খেয়ে আমি তবে উঠছি। চানও করেছি এই অবস্থায়। কেন বলেছিলাম তো কোথায় এরকম নোংরা হয়ে যাওয়ার থেকে মানে ভালো করে যাবো। ঠিক আছে, আশীর্বাদ করলাম। ঠিক আছে, চলো যাওয়া যাবে।
হ্যাঁ তুমি এদিকে চলে আসো নয় আমার এবারে আছে তোমার পিটু বলে যায়, তারপরে ঢুলি আছে। এসে পৌঁছলাম বানগঙ্গা, এখন বাজাচ্ছে 9:54। এবারে হাঁটা স্টার্ট করবো এখান থেকে। এটাই হলো বানগঙ্গা, এখানে আমরা চলে এলাম। এখান থেকে লাঠি, পুজো দেবার জিনিসপত্র নিতে হয়, আর মাথায় যেটা পড়ে ওটাও পাওয়া যায় এখানে। কত করে লাঠি? 10 টাকা। লাঠি আর মাথার পট্টি নিয়ে কত? মাথার পট্টি নিয়ে 50 টাকা। তোমার মতন লাঠি আর মাথার দুটো নেই, 25 করে। এই আমার লাঠি। এগুলো একটা কত করে? 20 টাকা 20 টাকা। মাথায় লাগিয়ে নিলাম, এবার যাচ্ছি। তো গাইস পুরো রেডি হয়ে গেছি আমরা, লাঠি আর মাথা এটা নিয়ে। এবার আমরা এগোচ্ছি আস্তে আস্তে। এখানেও ঘোড়া রয়েছে, জয় হনুমানজি। এখানে সব পুজো দেবার প্রচুর দোকান আছে। উপরে যে মন্দিরটা রয়েছে ওটা হচ্ছে অত কুমার মন্দির। এই যে ঘোড়ার অত্যাচার শুরু হচ্ছে আবার। ঘোড়াটাকে বেকার মারছে কেন? বেকার বেকার মারছে ঘোড়াটাকে। যাচ্ছি হেঁটে এখন লাঠি নিয়ে। এটাই হচ্ছে মন্দিরের মেন গেট। জয় মাতা দি স্বাগতম লেখা রয়েছে। আমরা এখন ভেতরে ঢুকছি। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। এখানে লেডিস আর জেন্টস আলাদা আলাদা করে এন্ট্রি। এখানে শুধু ব্যাগ চেক করলে ফোন কিছু নিল না, তো আবার সবাই ছেলেমেয়েরা আবার এখানে এসে মিট করলো। এবার আমাদেরকে হেঁটে যেতে হবে 14 কিলোমিটার। এখানে পালকি পিট্টু বুকিং করার জায়গা, বুকিং কাউন্টার। যাচ্ছি এখন হেঁটে। ঘোড়াগুলো পাস করছে, সে কেদারের কথা মনে পড়ে যাচ্ছে। হাইটটা এরকম, কেদারের মতন অতটা চড়াই নয়, বাট ঘুরে যাওয়া যাবে। এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, আপনারা চাইলে এখানে রেস্ট নিতে পারেন, শুতেও পারেন। যেতে যেতে এখানে একটু আখের রস খাচ্ছি, গলা শুকিয়ে গেছে তাই। তোমার বাবা কোথায়? এখান থেকে এখনো 12 কিলোমিটার। আখের রস খাচ্ছি, এবার খেয়ে বেরোবো। গাইস আমাদের আখের রস খাওয়া হয়ে গেলো, এবার আমরা এগোচ্ছি, স্টার্ট করলাম আবার। মেমোরিজ তাজা হয়ে যাচ্ছে সেই কেদারনাথে। ঘোড়ার মানে ঘোড়ার অত্যাচার। এখানে এরকম রাস্তার ধারে ধারে টয়লেট আছে, লেডিস জেন্টস টয়লেট। এটা ফ্রি, তো কোনো অসুবিধা নেই। খাবারও প্রচুর দোকান আছে। এখন বাজে হচ্ছে 11টা, তো আমরা মোটামুটি 11 কিলোমিটার এখনো বাকি এখান থেকে। এই ঘোড়ার অত্যাচার। যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পড়লো। মাতা রানীর মন্দির। ঘড়ি এই যে উঠে যাচ্ছে রাস্তা এরকম ঘুরে।
এখান থেকে ওপর দিয়ে পুরো সিটিটা দেখা যাচ্ছে, তলা দিয়ে তোলো, সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। এই রাস্তা দিয়ে শুধু হেঁটে হেঁটেই যেতে হয়, ঘোড়ার রাস্তা আলাদা। এখানে সিঁড়ি আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, এদিকেও আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠছি। মোটামুটি আমরা অতকুমারী মন্দিরের কাছাকাছি এসে গেলাম, আর এখনও 7 কিলোমিটার মতন সিঁড়ি দিয়ে উঠছি। এদিক দিয়েও যাওয়া যায়, আর আমরা সিঁড়ি দিয়ে সোজা উঠে যাচ্ছি। এই যে সিঁড়িটা দিয়ে উঠে এলাম, টোটাল সিঁড়ি হচ্ছে 271টা, উঠছি এখন উপরে। হাইট হচ্ছে 1312। এসে গেলাম রথকুমারী। ওদিক দিয়ে একটা ছিল মাতার ভবন যাওয়ার 5.5, আর রথকুমারী ঘুরে 6.5। আমরা আগে এইটা ঘুরেই তাহলে যাবো, 1 কিলোমিটার এক্সট্রা এখনই যাই, ফেরার সময় ওদিক দিয়ে নেমে পড়বো। ওই যে মন্দির রথকুমারী, পুরো সিটিটা উপর দিয়ে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 12টা 7, 2 ঘন্টায় পৌঁছে গেলাম। এই যে এটাই হচ্ছে রথকুমারী। এখানে ওষুধের দোকানও আছে, ম্যাকডোনাল্ডসও রয়েছে, এটা পুরো ভেজ 100%। এখানে এটিএমও আছে, আপনাদের যদি ক্যাশের প্রবলেম তো এখান থেকে তুলে নিতে পারেন। এখানে ম্যাকডোনাল্ডসও রয়েছে, সব লোকেরা এখানে শুয়ে আছে, অর্ধেক রাস্তা কভার করেছে, শুয়ে আছে, আবার পরে আবার কাল সকালবেলা অর্ধেক রাস্তা কভার করবে। এটা হচ্ছে রথকুমারী মন্দির। রথকুমারী মন্দির, এখান থেকে আরো 5 কিলোমিটার হেঁটে যাচ্ছে। আচ্ছা, 14টা সিঁড়ি এখানে উঠতে হবে, তলা দিয়েও যাওয়া যায়, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই সিঁড়ি এত উঠে গেছে, এই সিঁড়ি উঠে গেছে, এত সিঁড়ি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে যাচ্ছে, পাচ্ছি না। তো গাইজ এখন এখানে একটু এসে বসলাম, এখন বাজে হচ্ছে 1:41, আর এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার মতন আছে। জোনালি হেঁটে চলে গেছে, আমি একটু পরে যাচ্ছি, বসে আছি, পা ব্যথা করছে। এটা ভৈরবঘাটি যাচ্ছে, যায় এটা মানে ঘুরে যখন নামছে, এখান দিয়ে নামছে সবাই। আর এইটা শোনা যাচ্ছে হেলিপ্যাড আর বৈষ্ণোদেবী মন্দিরের দিকে, সেই ওপরে ওইখানে উপরে হেলিপ্যাড আছে, সামনে অ্যাম্বুলেন্স রাখা রয়েছে, যদি কারো শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্সে যেতে পারবে হসপিটাল। আর এখানে যে কাউন্টারগুলো আছে, এখানে ফ্রিতে রুমস আছে, ওখানে যাত্রীরা থাকতে পারে ফ্রিতে। এখানে এখন দেখছি রাস্তাটা ঢালুর দিকে যাচ্ছে, উপরে উঠতে কষ্ট হচ্ছিল, এখন নিচের দিকে যাচ্ছে। এখান থেকে এখনো 2 কিলোমিটার। এখন বাজে হচ্ছে রাত 2:02, আর ওইটা হচ্ছে মন্দির, মায়ের মন্দির। আমরা এসে গেছি মোটামুটি, আর 1.5 কিলোমিটার। আমরা রথকুমারী দিয়ে ঘুরে এসেছি, রাস্তা নেই, এখানে সবাই ফিরছে, মানে অনেকক্ষণ ধরে আমরা দুজনে শুধু একা হাঁটছি। এই পুরো ফ্ল্যাট রাস্তা, 3 কিলোমিটার, দেখা যাক সামনে গিয়ে কি, আর পুরো ফাঁকা রাস্তাটা নিচ দিয়ে যাচ্ছে মন্দিরে। আমরা এটা দিয়ে আসিনি, আমরা ওপর দিয়ে নামছি, উপর দিয়ে নিচে নামছে। বৈষ্ণোদেবী মায়ের মন্দির এসে গেছি মোটামুটি মন্দিরের কাছে, আর মোটামুটি 200 মিটার মতন। এখানে অনেক দোকানও রয়েছে, ডমিনোস পিজাও রয়েছে দেখছি। এটা করাচ্ছে আর প্রসাদ আপনারা এখান থেকে নিতে পারেন, 100 টাকার প্রসাদের এটা আমরা নিলাম। ওইদিকে মন্দির, এইখানে সব জমা দিতে হয়, ফোন, স্মার্ট ওয়াচ, ইয়ারফোন যা যা আছে সব। ওইদিকে তারপরে মন্দিরে ঢুকতে হবে, তো আমাকে এখানেই জমা দিতে হবে, 3 নম্বর গেট, তাহলে আমি ভেতরে ঢুকতে পারবো। ব্যাগগুলো এখানে জমা করে, আর মোবাইলগুলো দুর্গা ভবনে জমা করতে। এটা হচ্ছে স্মার্ট লক, এখানে আপনারা অনলাইন করতে পারেন, কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। আর এটাই হচ্ছে মন্দির, আমরা এখানে রেখে ভেতরে
তো গাইস আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা নিচে চলে যাবো, এবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট করবো। আজকে সারাদিন ঘুমোতে হবে, খুব টায়ার্ড আছে, পুজো দিয়ে দিয়েছি। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এখন বাজে হচ্ছে 3:56। এটা হচ্ছে স্মার্ট লকার, এখানে সব কিছু রাখতে পারেন, যেরকম জুতো মুতো রাখতে পারেন, জুতো ঘড়ি সব কিছু রাখা যায় না, স্মার্ট ওয়াচ ব্যাগ আমরা তো এটার মধ্যে রেখে দিয়েছি স্মার্ট লকার। এটা একটা QR কোড দিয়ে দেয়, ওটা স্ক্যান করলে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মন্দির, এখন 4টে বাজে, 6টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আবার 7টার সময় খুলবে, ওই সময় আরতি হয়। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। 2000 years later. তো আমরা মা তো যেতে পারিনি, একটা আফসোস আমারও মনে ছিল, তাই মাকে একটু বানগঙ্গার স্টার্টিং পয়েন্ট ঘোরাতে নিয়ে আসলাম। আজকে বিশাল ভিড়, বিশাল ভিড়। ওদিকে ওই যে দেখো, সোজা দেখো, ভিড়ে ভর্তি একদম। চলো না ওইখানটা চলো, এসো। আমরা সকালবেলা নেমে এসেছিলাম, আমাদের নামতে মোটামুটি 3.5 ঘন্টা লেগেছে ওপর দিয়ে। মানে নামার সময় এত অসুবিধা হচ্ছিল, মানে নামতেই পারছিলাম না, পায়ে খুব ব্যথা হচ্ছে। তো আমরা তারপরে বাড়ি গিয়ে আমরা 3-4 ঘন্টা ঘুমিয়েছি, লাঞ্চ করেছি, তারপরে আবার এখন অটো করে এখন চলে এসেছি এখানেই। এত ভালো জায়গা, একদম ঢোকার এন্ট্রি পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখান দিয়ে কালকে আমরা ঢুকেছি। কীরকম লাগলো তোমার? কষ্ট তো হবেই, কেদারের মতো অতটা কষ্ট হয়নি, কারণ নাহলে আজ হাঁটতে পারতাম না আবার বেরিয়ে। মানে আলাদা একটা মানে ভাই দেখুন শুরুটাই। এখানে রোপওয়ে এখনো চালু হয়নি, রোপওয়েটা চালু হবে, আরও কিছু বছর টাইম লাগবে। বাট উপরে উঠে তারপর ওখান থেকে ভৈরব বাবার যে মন্দির, ওখানে রোপওয়ে আছে। তো এরা এখানকার লোকেরা বলে যে দেবী মন্দিরে গেলে ভৈরব বাবার মন্দিরটাও যেতে হয়, নাহলে যা পুজোর যে ইয়েটা সেটা অসম্পূর্ণ থাকে। তো উপরে একটা মন্দির আছে ভৈরব বাবার, ওটা যারা যেতে পারে না হেঁটে, তারা তাদের জন্য নিচে একটা মন্দির আছে ভৈরব বাবার, তারাও ওইটা দর্শন করে। তো আমরা সেই মন্দিরটা আজকে দেখে নেব। এখন বাজে হচ্ছে 8:10, আমরা এখানে এলাম একটুখানি ঘুরতে, বেরিয়ে যাবো এবার এখান থেকে। আজকে কালকের থেকে যে ভিড় বেশি, যে অনেক বেশি ভিড়। এটাই হচ্ছে বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী যে মা, তার ডান দিকে হচ্ছে সরস্বতী মা, আর বাঁ দিকে হচ্ছে মা কালী। জয় মাতা। আমরা সকালবেলা যখন গেছিলাম, মানে রাতের বেলা আগের দিন, এইখান দিয়ে ঢুকেছিলাম আর ওপরে উঠেছিলাম, ওখান দিয়ে আবার আসার সময় আবার এদিক দিয়ে নেমেছে। তো আসার নাবার দুটো রাস্তা আছে, একটা এদিক দিয়ে ঢোকার, এদিক দিয়ে ঢোকার, দুটো ঢোকার দুটো বেরোনোর, দুটো আলাদা আলাদা জায়গা রয়েছে। তো আমরা ভুল করে সকালবেলা এদিকটা চলে গেছি। এখন যাচ্ছি নিচে যে আরেকটা ভৈরব বাবার মন্দির আছে, ওটা দেখার জন্য। উপরে যারা আর উঠতে পারে না তাদের জন্য এইটা অ্যাটলিস্ট এটা দর্শন, মানে যাত্রাটা অসম্পূর্ণ থাকে। মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। ভৈরব বাবার আরেকটা মন্দির, যারা উপরে উঠতে পারে না তাদের জন্য এইটা। জয় বাবা ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। এটাই হচ্ছে ভৈরবনাথের মন্দির। দাও দাও, দিয়ে দাও, যখন বার করেছো দিয়ে দাও। এখানে বৈষ্ণোদেবীর মায়ের যে প্রথম শিষ্য ছিলেন, এটার মন্দির, ওনার মন্দির এটা। একটা শিবের মন্দির, এটাও দেখে নিলাম, ওর অপোজিটেই রয়েছে একটা মন্দির। তো এখানে ভেতরে ছবি তুলতে অ্যালাউ করে না, কারণ অনেকে আছে ছবির মিসইউজ করে, ওই জন্য আমিও ছবি নিলাম না। আমাকে নিতে বলছিল, বাট নিলাম না। তো মায়েরই মন্দির, ওই মা কালী, মা সরস্বতী, ওনারই মন্দির। এই কটাই জায়গা আছে ঘোরার এখানে। এই দুটো মন্দির দেখে নিলাম, এবার আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন চলে এলাম আমাদের হোটেল। ওই বৈষ্ণোদেবী আর ভৈরব বাবার টেম্পল যেটা, সেটা দুটো একসঙ্গে দেখতে হয়। তো সকালবেলা আমরা ভৈরব বাবার টেম্পলটা দেখতে পাইনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো, আমাদের নামতেও পায়ে খুব প্রবলেম হচ্ছিলো, তাই জন্যে ওই মন্দিরটা আমাদের দেখা ইনকমপ্লিট ছিল, মানে ওটা দেখা হয়নি বলে। তাই আমরা আরেকটা যেটা নিচে মন্দির আছে, ওটা আপনারা দেখে নিলাম, কারণ এই জার্নিতে দুটো একসঙ্গে দেখতে হয়, বৈষ্ণোদেবী মন্দির আর ভৈরব বাবার টেম্পল। এই দুটো না দেখলে ওটা জার্নিটা ইনকমপ্লিট থাকে, যেটা মা বৈষ্ণোদেবী বলে গেছিলো সবাইকে। তো বৈষ্ণোদেবী যিনি, উনি দুর্গারই একটা ফর্ম। তো ওনাকে ভৈরব বাবা তাড়া করতেন, মানে ওনাকে ক্যাপচার করার জন্য। তো উনি প্রথমে লুকিয়েছিলেন যে পাহাড়টা, ওই পাহাড়ের ওখানে যে অর্ধকুমারী যে মন্দিরটা, ওখানে 9 মাস ছিলেন লুকিয়ে।
কারণ ওনার তখন অত পাওয়ার আসেনি। তারপরে ওখান থেকে পালিয়ে দিয়ে এখন যেটা মন্দির কেভ, ওখানে গিয়ে ওনার আসল ফর্ম পেয়েছিলেন, আসল ক্ষমতা মেডিটেশন করে। তারপরে উনি ভৈরব বাবারকে হারিয়েছিলেন। ওনার যে পাওয়ার ছিল, ওনার পাওয়ার দিয়ে ভৈরব বাবার যে গলা সেটা কেটে উড়িয়ে দিয়েছিল। উড়িয়ে দিয়ে যে জায়গাটা পড়েছিল ওটা উপরে আরও কিছু 2.5 কিলোমিটার, ওই জায়গাতেই মানে ওনার ভৈরব বাবার টেম্পল। তো তারপরে ভৈরব বাবা মা বৈষ্ণব দেবীর কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। তো তারপর মা বৈষ্ণব দেবী ওনাকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন যে আমার মন্দিরে যারা আসবে তাদেরকে ভৈরব বাবার মন্দিরেও যেতে হবে, নাহলে এই জার্নিটা ইনকমপ্লিট হয়। তো এটাই হচ্ছে এখানকার গল্প। যিনি ছিলেন উনি হচ্ছেন একজন তান্ত্রিক, শিবের ভক্ত ছিল। তো উনি জানতে পেরেছিলেন কিছুভাবে যে বৈষ্ণব দেবী ক্ষমতা পাওয়ার পর যিনি হয়েছিলেন, তো ওনার কাছে খুব ডিভাইন পাওয়ার আছে। তো ওনাকে তাই জন্য ক্যাপচার করার জন্য, ওনাকে ধরার জন্য, তাই ওনার পিছন ওনাকে ধরার চেষ্টা করতো। বাট বৈষ্ণব দেবী যখন পুরো মেন পাওয়ার, যখন ফুল পাওয়ার যখন পেয়ে গেলেন, তখন ওনার গলা উড়িয়ে দিয়েছিলেন। তো এইটাই হচ্ছে এখানকার গল্প। যে পর্বতটা যেটা, ওটার নাম হচ্ছে ত্রিকুটা হিল। ওই হিলের মধ্যেই এই সব কিছু আছে, এখানেই এই হিস্ট্রিটা পুরো জড়িয়ে আছে। তো এখানে রোপওয়ে এখনও চালু হয়নি। রোপওয়ে চালু হতে হতে মোটামুটি আরও 3-4 বছর টাইম লাগবে। তারপরে আপনারা যেতে পারেন রোপওয়ে করেও। আর আপনারা যদি ভৈরব বাবার মন্দির যেতে চান, তো আপনাদেরকে ঘোড়ায় করে যেতে হবে ওপরে, বা হেঁটে যেতে হবে। তারপরে ওখান থেকে রোপওয়ে আছে, ওটাতে করে আপনারা ভৈরব বাবার মন্দিরে যেতে পারেন 2.5 কিলোমিটার মতো। তো আর একটা ইনফরমেশান দেওয়া আছে যেটা আমরা করেছি আর কি ভুল, সেটা হলো নামার সময় তো আমরা শর্টকাট নিচ্ছিলাম। তো অনেকগুলো সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমেছি। একটা সিঁড়ি আছে সেটা অতকুমারীর আগে পড়ে, সেটা 417 বা 400টার ওপর সিঁড়ি। ওই আর দেখবেন যখন সিঁড়ি দিয়ে নামবেন লেখা থাকে যে কতগুলো সিঁড়ি আছে। এই 400 অতকুমারীর ঠিক আগে 417 বা 400 যাই হোক, ওপরের যে সিঁড়ি ওটা অ্যাভয়েড করবেন, কারণ ওইটা পুরো অন্য নিউ রুট যেটা তৈরি হয়েছে, যা টারাকোটে মার্গ যেটা, সেটা ওই রুটে নিয়ে যাচ্ছে। আমরা জানতাম না, নেমে গেছি। মানে ভালোই হয়েছে, অনেকগুলো সিঁড়ি আছে, অনেকটা কভার করে ফেলবো। ও বাবা, একজনকে জিজ্ঞেস করা হলো, সে আমার হাজব্যান্ড সুদীপ্ত জিজ্ঞেস করলো, সে বললো হ্যাঁ বানগঙ্গা যাবে। ওই জন্য আমরা আর মাথা ঘামাইনি। তারপর দেখছি রাস্তায় লোকই নেই, কোনো ঘোড়ার মানে পটি যেগুলো পড়ে থাকে সেগুলো পরিষ্কার, পুরো রাস্তা পরিষ্কার, ফেসিলিটিও সেরকম নেই, পুরো মানে শুনশান রাস্তা। আমরা দুজনেই ফিট নামছি, এরকম খুব কম তীর্থযাত্রী ওই রাস্তা দিয়ে উঠছে। তো সেই ভুলটা করবেন না। অতকুমারীর আগে যে 417টা সিঁড়ি আছে ওইটা অ্যাভয়েড করবেন, নাহলে ওটা অন্য রুটে নিয়ে চলে যাবে। আমরা সেই অন্য দিক দিয়ে নামলাম, আবার মানে কত দুজনের জন্য 400 টাকা অটো ভাড়া দিয়ে আমাদের ফিরতে হলো। কাটরা স্টেশন, ওই যে কাটরা স্টেশন, ওই যে সোজা ওইখানে আমাদের হোটেলটা, এদিক স্টেশন থেকে বেরিয়ে এদিকে হোটেল রামকৃপা। যদি সন্দেহ হয়, আমরা জানি কনফিডেন্টলি যে ঠিক আছে সিঁড়ি ভাঙছি, সিঁড়ি ভাঙছি, এরকম তো আমাদের কেউ বলেনি যে এরকম সিঁড়ি, মানে আগেও দেখিনি কোনো ব্লগ টকে। আমরা তো ব্লগ টক দেখেই তো আসি কোথাও বেড়াতে গেলে, যারা এসেছে সেখানেও দেখিনি যে এরকম আছে যে একটা মার্কিং করাও নেই যে এরকম রাস্তা চেঞ্জ হচ্ছে, মার্কিংও করা নেই যে হ্যাঁ এই সিঁড়িটা অন্য রুটে নিয়ে যাচ্ছে, সেটাও লেখা। তো এটাই হচ্ছে প্রবলেম। বাট কেদারনাথে এইসব প্রবলেম নেই। হ্যাঁ, আর তারপর দেখছি যে কেদারনাথের সাথে এই রাস্তাগুলো তুলনা হয় না। তবু কেদারনাথের মাইলস্টোনগুলো একটা আইডিয়া হচ্ছিল যে এত কিলোমিটার বাকি বা এত কিলোমিটার বাকি, একটাই রাস্তা। দোকানদারকে শুধু জিজ্ঞেস করছিলাম আমরা কতটা। এনিওয়ে, আমরা তো এসে গেছি, এখন পায়ে মারাত্মক যন্ত্রণা করছে। বাট কেদারনাথের মতন অতটা প্রবলেম হয়নি আমাদের। গাইজ, আমরা এখন চলে এলাম হোটেল। এখন আমরা এবার একটু রেস্ট নেবো, কারণ সারাদিন আমাদের খুব ধকল গেছে। আবার বিকেলে বেরিয়েছিলাম ওই একই জায়গায় যেখান থেকে স্টার্টিং হয়েছিল, ওই তোমার মাকে একটু ঘুরিয়ে আনলাম ওই জায়গাটা। তো এটাই ছিল আজকের ব্লগ। পুরো একদম পাটনি টপ থেকে আমরা চলে এসেছি যে কাটরা, ওইটারই পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৈষ্ণব দেবী মন্দির যেটা, সেটাও ট্রাভেলটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাই ফুট। তো আপনারা যদি আসেন তো অবশ্যই আসবেন এই দুটো মন্দির, আর ভৈরবনাথ আর বৈষ্ণব দেবী, এই দুটো একসঙ্গে দেখতে হয়, নাহলে এই জার্নিটা অসম্পূর্ণ হয়। তো আমরা ওই জন্য দেখতে পাইনি বলে, তাই নিচে একটা ভৈরব বাবার মন্দির আছে, ওইটা অটোওয়ালাই বললো এখানে যান, দেখে আসুন, পরে আসুন। এনিওয়ে গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগে আমরা এখান থেকে বেরিয়ে যাবো অমৃতসর, পাঞ্জাব। ওখানে গিয়ে জালিয়ানওয়ালা বাগ, ওয়াঘা বর্ডার তখন বন্ধ আছে কারণ ওই অ্যাটাকটার জন্য, আর গোল্ডেন টেম্পলটা দেখি। দুটো আপনাদেরকে নেক্সট ব্লগে এটা কভার করবো। এনিওয়ে গাইজ, এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। পরের আবার ব্লগে দেখা হবে। বাই, টেক কেয়ার, টাটা।